वन्दे कृष्ण नन्दकुमारम् वन्दे कृष्ण नन्दकुमारम् वन्दे कृष्ण नन्दकुमारम् वन्दे कृष्ण वन्दे
कन्हैया लाल की जय। आराध्य भगवान ब्रजेश तनया स्तधाम वृंदावनम रम्या काचिदुपासना ब्रजबधू बरगेन जाकल्पिता श्रीमद्भागवतं प्रमाणममलम् यदि वैष्णवानां धनं श्रीकृष्ण चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरो नापरः। श्रीनाथ चक्रवर्ती पा चैतन्य मत मंजष्टिकार मंगल चरण जालाने श्रीमन महाप्रभुर हार्द भाव आमादेर आराध्य तत्व उपास्य तत्व आराध्य भगवान ब्रजेश तनया गौड़ीय वैष्णवगणेर उपास्य तत्व वैकुंठेर चतुर्भुजेर वासुदेव विष्णु नन मथुरेश कृष्ण अथवा द्वारकाधीश कृष्ण गौड़ीय वैष्णवगणेर उपासना गौड़ीय वैष्णवाचार्यगणेर उपास्य तत्व ब्रजेश तनय ब्रजस्य ईश ब्रजेश नंद तस्य तनय नंद नंदन कृष्ण मोर प्राणनाथ। তাই সেই নন্দ নন্দন শ্রীকৃষ্ণই আমাদের আরাধ্য তত্ত্ব। কেন এই নন্দ নন্দন শ্রীকৃষ্ণই আরাধ্য কেন? মথুরেশ কৃষ্ণ দ্বারকেশ কৃষ্ণ তত্ত্ব তো একই বস্তু, কিন্তু সেই সেই স্থলে আমরা কৃষ্ণকে আরাধনা করি না। ব্রজ বিপিন কি বাহার হরিহু কোন আনিহার। বৃন্দাবনের বাইরে শ্রী হরি যদি এসে বলেন যে এসো আমাকে দর্শন করো, রসিকগণ বললেন তোমাকে প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন শ্রী রাধা বল্লভ শ্যাম, রাধিকা প্রাণবন্ধু শ্যাম সুন্দরী আমাদের আরাধ্য বস্তু। আর তাকে আরাধনা করব কোথায়? বলে তার আরাধনা স্থলী হচ্ছে বৃন্দাবন। জয় জয় রাধা নাম আহা বৃন্দাবন যার ধাম। জয় জয় রাধা নাম আহা বৃন্দাবন যার ধাম। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ সুখ বিলাসের নিধি। সর্বোত্তম উপাসনা স্থলী বৃন্দাবন। কেন? এই বৃন্দাবন
বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর হৃদয় ভূমি। শ্রী রাধাতে আর বৃন্দাবনেতে কোনো ভেদ নাই। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী ঠাকুরানী স্বয়ং বলেছেন, আনে ডরি দয়া মন মোর মন বৃন্দাবন। আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন। মনে বনে একে করি মানি, মনে বনে একে করি মানি। মনে বনে একে করি মানি। মনে বনে একে করি মানি। তাহে তোমার যদি বাঁকা রাহুদা ওহে কাহে তোমার পদ যদি বাঁকা তবে তোমার পূর্ণ কৃপা মানি। 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 राधा कराउचित पल्लव बल्लरी के, राधा पदंक बिलसन मथुर स्थली के, राधा जशो मुखर मत खगा बली के, राधा बिहार विपिने रमता मनो में। जहाँ होग सुविभल राधा नाम गाने, वृंदारण्य चल राधायण विषणी। राधा सेवा कर मन राधा स्मर मने, राधा भावे मति भज राधा प्राण धने। माधुर्य धुर्य निकेतन श्रीकृष्णेर माधुर्यामृतेर तरंगे अवगाहन करते गेले সেই গোপাঙ্গনাগণের কৃপাই একমাত্র প্রয়োজন। গোপাঙ্গনা শিরোমণি শ্রী রাধার নখমণি চন্দ্রিকার দিব্য দ্যুতিতে নিরাজিত অন্তঃকরণ না হলে কখনো শ্রীকৃষ্ণের দিব্য মাধুর্যের পরিস্ফুরণ সেখানে সম্ভব হয় না। তাই তো ब्रह्मेश्वरादि सुदूरह पदार बिंदम श्रीमद पराग परमाद्भुत वैभवायाम ब्रह्मा वरुणादि शनकादि सिद्धगण ब्रह्मादि श्रुतिगण भगवती नारायणी पर्यंत श्री राधार पदकमलेर अभिवंदन करें। ब्रह्मा शिव नारद श्रुते नारायणी, ब्रह्मा शिव नारद
শ্রুতি নারায়ণী ব্রহ্মা শিব নারদ শ্রুতে নারায়ণী ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদ রজ পূজয়মানি ও হে রাধিকা পদ রাজ পূজয়মানি রাধিকা পদ রজ পূজয়মানি ও হে রাধিকা পদ রাজ পূজয়মানি आशामहं चरणरेण जुषामहंसं वृन्दावने किमपि गुल्मलतोषधीनां जादुस्त्यज सजनामर्ज कथं च हित्वा भेजुर्मुकुन्द पदवी श्रुतिभिर्दिव्याम् বৃন্দাবনে ব্রজরমাগণের দিব্য প্রেমের দ্বারা সমর্চিত সেই নন্দনন্দন শ্যাম সুন্দর আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। এই ব্রজেশ তনয় কেন বললেন? নন্দাত্মজ রূপে নন্দনন্দন রূপে শ্রী ভগবান যেই প্রকার জীবের নিকট আত্মদান করেছেন, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যেই প্রকার সুলভ হয়েছেন, এই প্রকার কৃষ্ণ তত্ত্বের মাধুরীদের পরিস্ফুরণ, এই প্রকার তার সৌলভ্য অন্যত্র কোথাও পরিলক্ষিত হয় না। শ্রুতির অন্বেষ্টব্য তত্ত্ব, অন্বেষ্টব্য ইত্যাদি রূপে শ্রুতি শব্দের গহন কাননে যে পরব্রহ্মকে নেতি নেতিকরণ বেশন করছেন, তিনি ব্রজের বিথিকায় গোচারণ করছেন, গাভীগণের পেছনে ছুটে বেড়াচ্ছেন। ব্রহ্মাদির ধ্যানের অগম্য, ব্রহ্মাদি যে দেব যারে ধ্যানে নাহি পায়, দৃষ্টিতে লাগছে, ব্রহ্মাদির ধ্যানের অগম্য, ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সেই চরণ কমল, সেই শ্রুতির অগম্য ব্রহ্মাদি অগম্য চরণ কমল বৃন্দাবনে তিনি যখন হা রেডি করে সিংহাবিনু কক্ষে ধারণ করে সখাগণের সঙ্গে গোচারণ করে বেড়াচ্ছেন, তখন তার তুলসী দাম মণ্ডিত সেই মঞ্জরির সৌগন্ধে সমাগত ভ্রমরগণ মঞ্জরির সঙ্গে সঙ্গে তার রক্তবর্ণ চরণতলকে লেহন করছেন। শিববিরিঞ্চির বাঞ্ছিত অজভব নরকাদির অভিপ্সিত যে চরণ কমল, বৃন্দাবনে মধুমক্ষিকাগণ তার লেহন করছেন। শিবসুখ নারদাদি যে চরণ কমলের ধ্যান করেন, তিনি নক্তপদে বৃন্দাবনে গাভীগণের পেছনে ছুটে বেড়াচ্ছেন। গোপীগণ বলছেন, তৃণচরানুগম শ্রীনিকেতনম, যে চরণ কমল শ্রীর নিকেতন, লক্ষ্মী যার চরণ কমলের নিরন্তর সেবন করেন, সেই চরণ কমল বৃন্দাবনের ভূমিতে তিনি নক্তপদে বিচরণ করছেন। তাই তো ব্রজ, ব্রজ মানে ব্রহ্মরজ, যেখানে পরব্রহ্মের পদরজ প্রাপ্ত হওয়া যায়। বৈকুণ্ঠেতে পরব্রহ্মের পদরজ প্রাপ্ত হওয়া যায় না, সেখানে ভগবান ক্ষীরোদকশায়ী। এ ভিতরে বাচ্চাদের কি হচ্ছে, কি পাঠ হচ্ছে না, কি ভয়ঙ্কর অবস্থা একটা। ব্রজলীলায় পাঠ হরি কথা শুনতে গেলে, আর যাদের ইচ্ছা নেই তারা উঠে যেতে পারেন। কলিযন্ত্র মোবাইল যারা এনেছেন দয়া করে বন্ধ করে দেন, যেন কোনোভাবেই সাউন্ড না আসে আমার কাছে। কেন? ব্রজলীলা হচ্ছে ভাবনাত্মক অন্তঃকরণের বিষয়।
বলছেন শ্রী রাধা রমন লাল কি জয়। ব্রজভূমিতে সেই শ্যামসুন্দর এই প্রকার সুলভ হয়েছেন। তৃণচরানুগম শ্রীনিকেতনম, শ্রীর নিকেতন, তিনি তৃণচরগণের অনুগমন করছেন। ব্রজ গত ধাতু থেকে ব্রজভূমি হয়েছে। ব্রজ শব্দের তাৎপর্য ব্রহ্মরাজ, প্রত্যাহার শৈলীতে ব্রজ শব্দ হয়েছে। পরব্রহ্মের পদরজ যেখানে প্রাপ্ত হয়ে যায়, বৈকুণ্ঠেতে পরব্রহ্মের পদরজ প্রাপ্ত হয়ে যায় না। দ্বারকায় মথুরায় তিনি লীলা করেছেন, বিচরণ করেছেন, কিন্তু সেখানে পাদুকা পরিধান করে। আর ব্রজভূমিতে ধ্বজ বজ্রঙ্কুশ সমন্বিত সেই চরণ কমল ধরণীর বক্ষের অলঙ্কার রূপে বিভূষিত করেছেন। তাই তো ব্রজাঙ্গনাগণ তারা বেণুগীতের মধ্যে বলেছিলেন যে বৃন্দাবন বৃন্দাবনম সখী ভুবম বিতনোতু কীর্তি যদ্দেবকী পদাম্বুজলব্ধ লক্ষ্মী। দেবকী নন্দন শ্যামসুন্দরের পদকমলকে বক্ষস্থলের অলঙ্কার রূপে অবধারণ করে এই বৃন্দাবন ত্রিভুবনের মধ্যে নিজ গৌরব গাথার বিস্তার করছে। স্ত্রীলোক পৃথিবী ধন্য অযত্র বৃন্দাবনম পুরী। ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য যেখানে বৃন্দাবন রয়েছে। আর এই বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য, যত্র বৃন্দাবনম পুরী, যেখানে বৃন্দাবন রয়েছে। আর এই বৃন্দাবনে বৈশিষ্ট্য কি? ব্রজ গোপীগণ বলছেন, শোনো শোনো শ্যামসুন্দর, আমাদের এই বৃন্দাবনের বিশেষতা কি জানো? জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রহি। জয়তি তেধিকম জন্মনা ব্রজ ইন্দিরা শাশ্বদত্রহি। দৃশ্যতা দীক্ষুতা শবা স্বাম বিচিরবতে দয়িত দৃশ্যতা দীক্ষুতা গোপাঙ্গনাগণ বলছেন, শোনো শোনো শ্যামসুন্দর, তুমি আমাদের ব্রজে জন্মগ্রহণ করার জন্য অধিক রূপে জয়যুক্ত হয়েছ। আমাদের ব্রজে ব্রজেন্দ্র নন্দন রূপে তুমি যখন জন্ম লাভ করেছ, তখন থেকেই তুমি গরিমায় গরিষ্ঠতায় প্রতিপন্নতা লাভ করেছ। তুমি যদি বৈকুণ্ঠের 7 মঞ্জিলের খোদা হয়ে বসে থাকতে, তাহলে কে তোমাকে চিনত, কে তোমাকে পুজত, কে তোমাকে প্রীতি করত? দ্বৈত রূপে, প্রেমাস্পদ রূপে, প্রিয়তম রূপে তোমাকে যে আজ উপাসনা করে, তা এই ব্রজে জন্মগ্রহণ করবার জন্য। শ্যামসুন্দর বলছেন, আমি তো সর্বতন্ত্র স্বতন্ত্র পরমেশ্বর। তোমাদের ব্রজে কি রয়েছে যে ব্রজে জন্মগ্রহণ করবার জন্য আমি গরিমান্বিত হয়েছি, গৌরবান্বিত হয়েছি? তোমাদের ব্রজভূমির বৈশিষ্ট্য কি রয়েছে, বিশেষতা কি রয়েছে? তো বলছেন গোপীগণ, শোনো শ্যামসুন্দর, আমাদের এই বৃন্দাবনে শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রহি। অত্র শাশ্বতরূপেণ নিবসতে ব্রজলক্ষ্মী ইন্দিরা। ব্রজলক্ষ্মী, ব্রজভূমির ইন্দিরা শ্রী রাধা,
अत्र सस्सद्रूपेण निवसति। এই বৃন্দাবনে আমাদের প্রেম তত্ত্বের সাম্রাজ্ঞী, প্রেম রাজ্যের অধীশ্বরী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী সর্বদাই নিত্যকাল নিবাস করেন। তাই ব্রজেশ তনয় রূপে, গোপিকা সুত রূপে শ্রীকৃষ্ণ যেই প্রকার ব্রজভূমিতে আত্মদান করেছেন, যেই প্রকার সুলভ হয়েছেন, পরব্রহ্মের এই প্রকার সৌলভ্য, পরব্রহ্মের এই প্রকার পারতন্ত্রীকরণ আর কোন স্বরূপে নাই। দ্বারকার কৃষ্ণকে কেউ বাঁধেন নাই, মথুরার কৃষ্ণকে কেউ ভীত সন্ত্রস্ত করতে পারে নাই, কিন্তু ব্রজভূমিতে বিভু পরব্রহ্মকে যশোমতী মাতা রজ্জুর বন্ধনে বেঁধেছেন। যিনি অখিল ব্রহ্মাণ্ডের জীবগণকে কর্মফলের বন্ধনে বেঁধে রাখেন, তিনি ব্রজভূমিতে এসে বাঁধা পড়ে গেছেন। যে পরব্রহ্ম ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদিকে আজ্ঞা দান করেন, তিনি ব্রজে এসে গোপরামাগণের আজ্ঞা বহন করছেন। শতমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা, অজ ভব সনকাদি বৈকুণ্ঠে যার চরণ কমলকে যারা নিরন্তর শীষ দ্বারা অভিবন্দন করেন, সেই পরব্রহ্ম বজে এসে যার চরণ কমলকে শতমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা কীর্তিমণ্ডিত মুকুট আদিকে পদকমলে বিলুণ্ঠিত করে নিরন্তর প্রণতিপাত করেন, প্রণাম করেন, সেই ভগবান ব্রজে এসে নন্দ বাবার পাদুকাকে নিজের শিরভূষণ করে, শিরে ধারণ করে বহন করছেন। হরি কথা শুনতে বাচ্চাদের নিয়ে আসবেন না, তাদের মায়ের কাছে থাকুক। যে পরব্রহ্মকে ত্রিভুবনের গুরু ভগবান বসুদেব সুতম দেব कंसचानुरमर्दन देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। সেই জগদ্গুরু শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে গুরুকরণ করেছেন। রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট, দিবারাত্র তাঁর প্রেমে নাচাই উদ্ভট। অখিল ব্রহ্মাণ্ডের সেব্য তত্ত্ব ভগবান, তিনি ব্রজে এসে সেবাকুঞ্জের মধ্যে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর সেবা করছেন। বসি পালটত রাধিকা পায়েল। রসনিধি শ্রীকৃষ্ণ অনন্তকাল ধরে, অনাদিকাল ধরে রসিকেন্দ্র চূড়ামণি শুকাচার্য আদি অখিল রসিক সমাজ যে রসব্রহ্মের আরাধনা করেন, যার রসেতে আপ্যায়িত হয়ে মোর রসে আপ্যায়িত হয় ত্রিভুবন, যার রসে আপ্লুত হয়ে ত্রিভুবনের জীবগণ সমস্ত প্রকার হেয়তা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ চরণ সরোজে চিত্তকে অভিনিবিষ্ট করেন, সেই রসব্রহ্ম ভগবান ব্রজে এসে রসায়িত হওয়ার জন্য কি করছেন? বলে ব্রজে এসে সেই রসব্রহ্ম ভগবান রসায়িত হওয়ার জন্য তিনি ভাবোৎসবেন ভজতাম রসকামধেনু শ্রীরাধিকা চরণপদম অনুস্মরামি। কেনাপি নাগর বারেণ পদে নিপত্য নিত্যম পরস্য পুরুষস্য শিখোন্ন মৌলি। সেই শিখিপুচ্ছ পিঞ্চ পরিহিত নন্দনন্দন শ্যাম সুন্দর, যার পদকমলে নিপতিত হয়ে যার রসময় বপুর আলিঙ্গন যাচনা করেন, রসব্রহ্ম যার রসাস্বাদন করবার জন্য লালায়িত হন, মোর রসে আপ্যায়িত হয় ত্রিভুবন। রাধার অধর রস আমা করে বশ। বৃন্দাবনে এসে পরব্রহ্মের বৈবস্যতা হয়েছে। ব্রহ্মকে শ্রুতি অবিকারী বলেছেন।
যাহি অনাদি অনন্ত অগাধ অখণ্ড অবিকারী অভেদ অশেষ অভেদ শ্রুতি বাতাবে। শ্রুতি যাকে অখণ্ড অনন্ত অগাধ অগম্য অপরিণামী অবিকারী ইত্যাদি বলে শ্রুতি যে ব্রহ্মকে কীর্তন করেছেন, বর্ণন করেছেন, সেই ব্রহ্ম ব্রজে এসে বিকারী হয়ে গিয়েছে, ব্রহ্মের ব্রজে এসে বিকার হয়ে গিয়েছে। কিরকম বিকার হয়েছে? বলে যে ব্রহ্মকে আনন্দকন্দ ব্রজ কৃষ্ণচন্দ্র আনন্দম ব্রহ্মেতি বেদানাথ, যাকে আনন্দ ব্রহ্ম বলে বর্ণন করছেন শ্রুতি, সেই আনন্দ ব্রহ্ম ব্রজে এসে ক্রন্দন করছেন বক্রমণীয় ভয় ভাবনায়া স্থিতস্য শ্যামাং বিমহতি ভীরপি যদি বিভেতি। আনন্দকন্দ ভগবান ব্রজে এসে কাঁদছেন। যার চরণ কমলকে সমাশ্রয় করলে জীবের ভব ভয় নির্বাপিত হয়। যস্যাং বিশ্রয়মাণায় কৃষ্ণ পরম পুরুষে মুক্তিরুৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা। অশোক অভয় অমৃত আধার তোমার চরণদ্বয়, তাহাতে এখন বিশ্রাম লহিয়া ছাড়িনু ভবের ভয়। যার চরণ কমলকে সমাশ্রয় করলে জীবের ভব ভয় নির্বাপিত হয়। যার ভয়েতে মৃত্যু বিচরণ করে সংসারে, যার ভয়েতে বায়ু প্রবাহিত হয়, ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদি শশ কর্তব্য পালনে উন্মুখ হন। মদ ভয়াদ বাতি প্রভূতি মৃত্যুশ্চরতি মদ ভয়াত। যার ভয়ে বায়ু প্রবাহিত হয়, মৃত্যু সংসারে বিচরণ করে, সে অভয়দাতা হরি ব্রজে সে ভীত হয়ে গিয়েছেন, ভয়ে কাঁদছেন। দণ্ড ভয়ে লাফে দিয়া বেগে যায় পলাইয়া, মা যশোদা পাছু পাছু ধাই, মা যশোদা পাছু পাছু ধাই। সুখদেব গোস্বামী পাদ লীলার অবতারণা করে বলছেন, শোনো শোনো হে পরীক্ষিত মহারাজ, তপস্বীগণের তপপুত অন্তঃকরণ, যোগীন্দ্রগণের বিষয় নির্মুক্ত মন যে ব্রহ্মের পশ্চাৎ ধাবন করতে পারে না, যে ব্রহ্মকে অনুগমন করতে পারে না। শ্রুতি বললেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, বাণী মন বুদ্ধি বাক্য যার অনুগমন করতে পারে না, যশোমতী মা ব্রজলীলায় তার পেছনে পেছনে দৌড়ে তাকে ধরে ফেলছেন। যম ব্রহ্ম রুদ্র মরুতস্তু নমন্তি দিব্যৈস্তবৈ, রুদ্রগণ মরুদগণ নিরন্তর যার স্তবন করেন, তিনি কি করছেন? বলে যৎ কিঙ্করীষু বহুষু খলু কাকবাণী, নিত্যম পরস্য পুরুষস্য শিখণ্ড মৌলে। ব্রহ্মাদি দেবতাগণ যার স্তবন করেন, সেই নন্দনন্দন ব্রজভূমিতে এসে তিনি কি করছেন? বলে শ্রী রাধার কিঙ্করীগণের চরণ অভিবন্দন করছেন। অখিল ব্রহ্মাণ্ড যার বন্দন করছেন, তিনি শ্রী রাধার কিঙ্করীগণের চরণে বিলুণ্ঠিত হয়ে তাদের অনুকম্পা যাচনা করছেন। আর এটা তার বিবশতা নয়, এটা তার আত্মগৌরবের বিষয়। শ্রী রাধার কিঙ্করীগণের কাছে কিঙ্করীগণের চরণ কমল বিলুণ্ঠিত হয়ে পরব্রহ্ম ব্রহ্ম আত্মগৌরবান্বিত হন। এই ব্রজভূমির ব্রজপ্রেমের বিক্রম, ব্রজভূমিতে ব্রহ্মের এই প্রকার বৈবস্যতা। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। যিনি সমস্ত দেবগণকে দিকপালগণকে লোকপালগণকে তার ইচ্ছারায় ননর্তমান করান, তিনি কি করছেন? ব্রজভূমিতে এসে ব্রজরমাগণের প্রেমেতে বিবশ হয়ে তাদের স্কন্ধ ধারণ করে কোটি মন্মথ সৌন্দর্যের বিস্তার করে তাদের সঙ্গে ননর্তমান হয়েছেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থ ভগবান ব্রজে এসে ব্রজগোপীগণের প্রেম ঋণ শোধন করতে ব্যর্থ হয়েছেন। যে ভগবান বললেন যে আমি সকলের প্রেমের প্রতিভজন করি, ব্রহ্মের স্বভাব বৈপরীত্য হয়েছে।
যে যথা মাম প্রপদ্যন্তে তামস্ততৈব ভজাম্যহম। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ব্রজগোপীর প্রেমরেণীর ভজন করতে পারলেন না, প্রতিভজন করতে পারলেন না ভগবান। তাই তো রাস রজনীতে শ্রী শ্যামসুন্দর গোপাঙ্গনাগণের হস্তকমল ধারণ করে বলেছিলেন, নপারয়েয়ম নিরবাদ সংযুজম সাধু কৃত্যা বিবুধায়ুষা পিব জামা ভজন্দোর্জরগৃহ শৃঙ্খলা সংবৃশ্চ তদ্বহ প্রতিজাত সাধুনা সংবৃশ্চ তদ্বহ প্রতিজাত সাধুনা। যার চরণ কমলের সমর্পিত তুলসীর গন্ধ আঘ্রাণ করে কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু, যার চরণ কমলে সমর্পিত তুলসীর সৌগন্ধ সমাস্বাদন করে আত্মারাম আপ্তকাম সনকাদি ঋষিগণ তাদের চিত্ত পর্যন্ত ক্ষোভিত হয়েছিল। যার রূপ মাধুর্য, যার গুণ মাধুর্য, যার লীলার আকর্ষণ আত্মারাম গণের চিত্তকে সমাকর্ষণ করেন। আত্মারামশ্চ মুনয় নির্গন্থাপিরুক্রমে কুর্বন্তি অহেতু কিম ভক্তি মিথ্যম ভূত গুণ হরি। এতাদৃশ গুণগ্রাম ভগবান, যিনি আত্মারামগণকে আকর্ষণ করেন, সেই আত্মারাম আপ্তকাম ভগবান, তিনি ব্রজে এসে কামনাযুক্ত হয়েছেন। সো অকাময়ত, তিনি কামনা করেছেন। ব্রজভূমিতে এসে সেই শ্যামসুন্দর তার হৃদয়ের মধ্যে কামনার উদ্রেক হয়েছে। আত্মারামের মধ্যে রেরংসাবৃত্তির জাগরণ হয়েছে। দৃষ্টা কুমুদনন্ত মখণ্ড মণ্ডলম রমাননাভম নবকুমকুমারুণম বনম চ তৎকোমল গোভিরঞ্জিতম জগৌকলম বামদৃশাম মনোহরম। বামনয়না গোপাঙ্গনাগণের মন হরণ করবার জন্য তিনি বেণুবাদন করছেন, রাস বিহার করবার জন্য আপ্তকাম ভগবান, রসে রসায়িত হওয়ার জন্য রসব্রহ্ম ব্রজে রসায়িত হয়েছেন। সেই গোপী প্রেমের সৎপ্রেম, গোপীগণের সৎপ্রেম দর্পণে গোপীগণের প্রেমের স্বচ্ছ সরোবরে পরব্রহ্ম অবগাহন করবার জন্যে বিকুণ্ঠ তত্ত্ব ভগবান কুণ্ঠার জগতে সমাগমন করেছেন, ব্রজভূমিতে জন্মগ্রহণ করেছেন। তাই তো বৃন্দাবনে পরব্রহ্ম যে প্রকার আত্মদান করেছেন, ব্রজের বাইরে তাকে কেউ বানতে পারে নাই। ব্রজের বাইরে গোটে মনমথ ভগবান তার এই প্রকার মদন মোহন রূপের স্বরূপতা, মাধুর্য ধৈর্য নিকেতন শ্রীকৃষ্ণের ত্রৈলোক্য সম্মোহন, ত্রিজগৎ মনসা করিসি মুরলী কুলকোজিত সর্বাদ্ভুত চমৎকারকারী লীলা কল্লোল বারিধি অতুল্য প্রেমমণ্ডিত প্রিয় মণ্ডন ত্রিজগৎ মনসা করিসি যে রূপ মাধুর্য, সে মাধুর্যের বিস্তার কেবল ব্রজেই। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। তাই তো মাধুর্য ভগবত্তার সার, সেই মাধুর্যই আস্বাদনীয়। আর মাধুর্যকে আস্বাদন করতে গেলে একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম। আর সেই প্রেম কোথায় প্রাপ্ত হওয়া যাবে? বলে প্রেমের আপ্লাবন ভূমি হচ্ছে বৃন্দাবন। যত্র প্রবিষ্ট সকলোপি জন্তু আনন্দ চিন্ময় প্রতিভাবিতাভি। প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবন, যেখানে প্রবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবের অন্তঃকরণে অপরাকিত প্রেমের অভ্যুদয় সংঘটিত হয়। আর প্রেম তত্ত্বের আচার্য হচ্ছেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী। ঠাকুর ভক্তি বিনোদ বলছেন, রাধিকা উজ্জ্বল রসের আচার্য, উজ্জ্বল রসের আচার্য, রাধিকা উজ্জ্বল রসের আচার্য, রসের আচার্য, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য,
जैसे बिला राधा पद परम जतने जैसे बिलो राधा पद्म परम जतने से पाइल कृष्ण पद अमूल्य रतने राधा पद सेवा बिना कृष्ण नहीं मिले राधा पद सेवा बिना कृष्ण नाही मिले राधा दशरा कृष्ण शरण वेद गए राधा राधा श्री कृष्ण सर्ववेदे बोले राधा दशरा कृष्ण सर्व वेद गए राधा राधा श्री कृष्ण सर्ववेदे बोले তাই নন্দনন্দন শ্যাম সুন্দর অন্যের কি কথা সেই শ্রীকৃষ্ণ লীলার মাধুর্য আস্বাদন করতে গেলে আশ্রয় একমাত্র বৃন্দাবন তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কাল নয় দখিল মৃত্যুপদেশ সার বৃন্দাবন কি বলেন শ্রী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা রানীর করপল্লবীর দ্বারা নির্মঞ্চিত এই বৃন্দাবনের ভূমি বৃন্দাবনের বৃক্ষলতা রাধা যশো মুখর মত্ত খগাবলীকে রাধা পদাঙ্ক বিলসন মধুর স্থলীকে আনন্দকন্দ ভগবান শ্রী গোবিন্দের হৃদয়ের মধ্যেও আনন্দ হিল্লোল সৃজন করে পরব্রহ্মকে লীলায়মান করায় ব্রজ ব্রজভূমি পরব্রহ্মকে লীলায়মান করিয়েছে প্রাণকান্ত শ্যামসুন্দর বিচরণ করবেন বলেই শ্রী রাধা তার হৃদয় ভূমিকে বিস্তার করেছেন যেমন করে কোন প্রণয়িনী প্রসিদ্ধ ভর্তিকা প্রণয়িনী যেমন করে প্রিয়তম প্রাণকান্তের সমাগমন প্রতীক্ষায় আঙিনার নিকটস্থ কাননাদিকে সুশোভিত সুসজ্জিত করেন প্রাণকান্তের হৃদয় বল্লভের হৃদয় আনন্দ সংবর্ধন করবার জন্যে তেমনি বৃষভানুনন্দিনী তাঁর হৃদয়ভূমি বৃন্দাবনকে সুসজ্জিত করেছেন প্রাণকান্ত শ্যামসুন্দর সেখানে বিচরণ করবেন বলে শ্যামা হৃদয় কমল প্রকট আমার দয়া কমল প্রগট শ্যামা হৃদয় কমল প্রকট শ্যাম হৃদয় কো ভাই वृंदावन प्यारो वृंदावन वृंदावन मेरो वृंदावन श्यामाधिनायक मनस प्रगट श्यामा हृदय कमल प्रकट श्यामाधिनायक मनस प्रगट श्यामा हृदय कमल प्रकट श्याम हृदय को भाई वृंदावन प्यारो वृंदावन 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 प्यारो वृंदावन वृंदावन प्यारो वृंदावन
হৃদয় ভূমি বৃন্দাবনে শ্যামসুন্দর গোচারণ করছেন। কেন গোচারণ করছেন? ফ্রিতে কেউ গরু চড়ায়? নন্দনন্দন ভগবান শ্যামসুন্দর ব্রহ্ম হয়েও গরু চড়াচ্ছেন। কিসের জন্যে, কিসের লালসায়? বলেন এই বৃন্দাবন হচ্ছে প্রেমের ভূমি। আর পরব্রহ্ম ষড়ৈশ্বর্য পূর্ণ হলেও তার কাছে প্রেম নাই। প্রেম তার আস্বাদ্য বস্তু। তিনি প্রেমের আস্বাদ্য হয়েও প্রেমের আস্বাদক। প্রেম তার আস্বাদ্য, তার অভিষ্ট। তাই ব্রজবাসীগণের প্রেমেতে নিমগ্নতা লাভ করবার জন্যই তো তিনি ভক্ত বশীকৃত হয়েছেন। প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবনে নন্দনন্দন গোচারণ করছেন। কেন? ওই যে বললেন রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট। আজ প্রেম রাজ্যেতে ব্রহ্ম এসে গুরুকরণ করলেন। প্রেম তার কাছে নাই। বৈকুণ্ঠে অচিন্ত বৈভব রয়েছে, কিন্তু সেখানে প্রেম নাই। তাই প্রেমেতে আপ্লুত হওয়ার জন্যে পরব্রহ্ম ব্রজে আগমন করেছেন। গোপীগণ বললেন, শোনো নন্দনন্দন, হে শ্যামসুন্দর, তুমি যদি প্রেম লাভ করতে চাও তাহলে প্রেমের পাঠশালায় ভর্তি হয়ে যাও। তো প্রেমের পাঠশালায় ভর্তি হলেন কৃষ্ণ। বললেন পাঠশালায় ভর্তি হলে কেবল হবে না, গুরুকরণ করলে গুরু পদাশ্রয় করতে হবে। রাধিকা উজ্জ্বল রসের আচার্যের চরণ আশ্রয় করছেন। নন্দনন্দন শ্যামসুন্দর জগৎ গুরু কৃষ্ণ জগৎকে শিক্ষা দিচ্ছেন। শোনো হে জীবগণ, তোমরা যদি বাস্তবিক এই জড়রসের হেয়তা পরিহার করে জগতের সমস্ত প্রকার অবিদ্যা মালিন্য কাম কুলুষিত চিত্তবৃত্তি থেকে বীরের মুক্তি লাভ করে যদি আমার মুকুন্দ পাদপদ্মের মাধুর্য ধৈর্যতায় নিমগ্নতা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকেও এই ব্রজগোপীগণের আনুগত্য করতে হবে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানীতে গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানীতে ভজিলেও নাহি মিলে শ্রী নন্দনন্দনে ভজিলেও নাহি মিলে শ্রী নন্দনন্দনে। আরে ভজিলেও নাহি মিলে শ্রী নন্দনন্দনে। ওরে ভজিলেও নাহি মিলে শ্রী নন্দনন্দনে। নন্দনন্দন শ্যামসুন্দর গোচারণ করছেন। আচ্ছা, গুরুকরণ করছেন। ব্রজাঙ্গনা শিরোমণি শ্রী রাধার চরণ কমল সমাশ্রয় করলেন। এখন গোপীগণ বলছেন, শোনো শ্যামসুন্দর, কেবল গুরুকরণ করলে হবে না, গুরু সেবাও করতে হবে। তো গুরু সেবা করবেন কেমন করে? বলে শোনো, শিষ্যকে গুরুগৃহে যদি গৌশালা থাকে তাহলে শিষ্যের কাজ গৌচারণ করা। তা তুমি যাও গোচারণ করতে। নন্দনন্দন শ্যামসুন্দর গোচারণ করতে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? গোপাঙ্গনাগণ বলছেন, প্রণত দেহিনাম পাপ করেশনাম তৃণচরানুগম শ্রীনিকেতনম। প্রণত দেহিনাম ত্রিপাপ করেশনাম তৃণচরানুগম শ্রীনিকেতনম। ফনে ফনার্পিতাম তে পদাম্বুজাম। ফনে ফনার্পিতাম তে পদাম্বুজাম। কৃণুকুচেষু ন কৃন্দিরিচ্ছয়ম। কৃণুকুচেষু ন কৃন্দিরিচ্ছয়ম। শ্যামসুন্দর গোচারণ করতে যাচ্ছেন। আর ব্রজাঙ্গনাগণ গবাক্ষরুন্ধ্রে নেত্র অর্পণ করে
নন্দনন্দন শ্যামসুন্দরের সেই মাধুর্যময় বপুর সন্দর্শন করছেন। আজ বিশেষভাবে গোষ্ঠে গমন করছেন। কি প্রকার বিশেষভাবে গোষ্ঠে গমন করছেন? আমাদের আস্বাদ্য বিষয় আজকের যুগল গীত। নন্দনন্দন শ্যামসুন্দর আজ অভিনব বর্ণ বেশ ধারণ করে গোষ্ঠে গমন করছেন, আর গোপীগণ সেই রসিক যুগলকে দর্শন করে তারা যে উদ্গার করছেন তার নাম যুগল গীত। আজ বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী নন্দনন্দন শ্যামসুন্দরের সন্নিধানে প্রার্থনা করছেন যে হে শ্যামসুন্দর, শোনো, তুমি যখন প্রতিদিন গোষ্ঠে গমন করো তখন আমি আঙিনায় দাঁড়িয়ে তোমার রূপমাধুর্য দর্শন করি, কিন্তু মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই। তো তোমার সঙ্গে গোষ্ঠে গমন করবার জন্য তুমি যেমন করে গোষ্ঠে গিয়ে গোচারণ করো, সখাগণের সঙ্গে হারে করে নানা প্রকার ক্রীড়ায় মত্ত হও, শ্যামলী ধবলীগণকে যে প্রকার বেণুর দ্বারা আহ্বান করো, আমিও তোমার সঙ্গে তদনুরূপ তোমার মতো করে একদিন গোচারণ করতে যাব। রাধারানী বলছেন শ্যামসুন্দরকে, হে দেহে নাগর বর শোন হে মুরলীধর, হে দেহে নাগর বর শোন হে নাগর হে দেহে নাগর বর শোন হে মুরলীধর, হে দেহে নাগর বর শোন হে মুরলীধর নিবেদন করি তুয়া নিবেদন করি আরে চরণ খেরামণি যেন চাঁদের গাথনি, চরণ ফেরোনি যেন চাঁদের গাথুনি ভালে শোভে আমার গলা, ভালে শোভে আমার গলা, ভালে শোভে আমার গলা, ভালে শোভে আমার গলা, সে দাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে পান খুঁজে শ্রীরাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, সে দাম সুদাম সুদাম সঙ্গে যখন বনে যখন বনে যাও রঙ্গে, তখন আমি আঙিনায় দাঁড়াইয়া তখন আমি আঙিনায় দাঁড়াইয়া মনে করে সঙ্গে যাই গুরুজন
रहे दुआ पद चाइया आखी रहे दुआ पद চাইয়া आखी रहे दुआ पद चाइया আখি রহে দুয়া পদ চাইয়া। শ্যামসুন্দরকে বলছেন, শোনো শ্যামসুন্দর, তুমি যখন বৃন্দাবনের পথে গোচারণ করতে যাও তখন আমার নেত্র দুটি তোমার সেই চরণ কমল নিবদ্ধ হয়ে মনে করি সঙ্গে যাই। আমার অনেক দিনের অভিলাষ তোমার সঙ্গে গোচারণ করতে যাব। শ্যামসুন্দর বললেন, শোনো, আমার সঙ্গে গোচারণ করতে যাওয়াটা এত সহজ বিষয় নয়। এক তো পিতা মাতা গুরুজন সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি যাই। যশোমতী মা আমাকে আজও দুগ্ধপোষ্য বালক বলে মনে করে, আর আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে যাই তাহলে গুরুজনের অপবাদ তো হবেই, সেই সঙ্গে সঙ্গে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। রাধারানী বলছেন, শোনো, আজ তোমাকে আমায় গোচারণ করতে নিয়ে যেতেই হবে। তো শ্যামসুন্দর বললেন, শোনো হে প্রিয়ে, একটি মাত্র উপায় রয়েছে। কি সেই উপায়? বলে, শোনো, তোমাকে এই স্বরূপে আমি গোচারণ করতে সঙ্গে নিতে পারবো না, তোমাকে অন্য বেশ ধারণ করতে হবে, অন্য বেশ ধারণ করতে হবে। তাহলে তুমি গোপ বালকের বেশ যদি ধারণ করো, আমার কোনো সখার বেশ যদি ধারণ করো, তাহলে আমি তোমাকে সঙ্গে নিতে পারি। তো সখীগণ এই মন্ত্রণা শ্রবণ করলেন শ্যামসুন্দরের, আর সময়ের প্রতীক্ষা করতে লাগলেন। একদিন বলদেব আবির্ভাব পূর্ণিমা, সকালবেলা নন্দনন্দন শ্যামসুন্দর প্রাতঃকালে গোদহনাদি করে ভোজন করে স্নান করে গোচারণের জন্য প্রস্তুত হয়েছেন। আর এমন সময় রোহিণী মাতা এসে বলদাউকে বললেন, দাও তোকু আজ গাইয়া চরাবি কু জরুরত নাই। বলরামকে বলছেন, বলরাম, আজ তোকে গোচারণ করতে যেতে হবে না, মধ্যাহ্নে ব্রাহ্মণগণ আসবে, তাদের ভোজন করিয়ে তুই গোদান করবি, কেননা সেই দিন ছিল বলরামের আবির্ভাব তিথি। কিন্তু কৃষ্ণ বলছেন মাকে, মাইয়া मैं तो গাইয়া চরাঙ্গ, আজ আমি গোচারণ করতে যাব। তো সঙ্গে সখীগণ বিচার করলেন এইটি সুঅবসর, সুন্দর অবসর, কি না নন্দনন্দন শ্যামসুন্দর গোচারণ করতে যাবেন, আর বলদেব আজকে যাবেন না, বড় ভাই বলদাও যাবেন না। সেই জন্য কি করলেন, গোপাঙ্গনাগণ সুচতুরা সখীগণ তারা শ্রী রাধারানীকে বলরামের বেশে সাজিয়ে দিলেন। এই জন্যে রাধারানীর একদিন বলরামের বেশ হয়, আর একদিন সুবল বেশ হয়। বলদেব আবির্ভাব পূর্ণিমা ঝুলন পূর্ণিমার দিন রাধারানীর চরণ দর্শন হয়, আর একদিন গোপ্যাষ্টমী। এই গোপ্যাষ্টমীতে রাধারানী সুবল বেশ ধারণ করেছিলেন, আর বলদেব আবির্ভাব পূর্ণিমা যেদিন রাধারানীর চরণ দর্শন হয়, কেননা ওই দিন বলদেবের বেশ ধারণ করে রাধারানী গোচারণ করতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে। তো বলরামের বেশ ধারণ করেছেন রাধারানী। রাধারানী তো এমনি গৌরবর্ণ, বলরাম গৌরবর্ণ। আর সখীগণ কি করেছেন, রাধারানীর নীলবসন, বলরামেরও নীলবসন। তাই আজ সখীগণ বলরামের বেশ ধারণ করিয়েছেন রাধারানীকে। আর শ্রী শ্যামসুন্দরের রাধারানী তো সর্বদা বাম দিকেই থাকেন। বলরামের বেশ ধারণ করলেও বামানায়িকা রাধারানী শ্যামসুন্দরের বাম পাশেই রয়েছেন। আর বাম পাশে শ্যামসুন্দর কি করছেন, নটরাজ শেখর শ্যামসুন্দর বৃন্দাবনের সমস্ত বৃক্ষলতা আজ অত্যন্ত প্রমোদিত হয়েছে, প্রফুল্লিত হয়েছে। আর প্রফুল্লিত বৃক্ষলতা নিনাদিত হয়ে নন্দনন্দন শ্যামসুন্দরকে অভিবাদন করছেন, ভ্রমরগণ গুঞ্জন করছেন। মুরলীর বাদনেতে সমগ্র বনভূমি এক বিচিত্র তানে শোভায়মান হয়েছে।
নন্দনন্দন শ্যাম সুন্দর অধর পল্লব বংশী ন্যস্ত করে আজ লাদিনীর মূর্তিমতী লাদিনী শ্রী রাধারানীকে বাম পাশে প্রাপ্ত হয়ে আনন্দকন্দ ভগবান শ্রী গোবিন্দের অন্তঃকরণের মধ্যে আনন্দের স্রোত সম্প্রবাহিত হচ্ছে। তিনি আজ অভিনব বেশ ধারণ করে ছন্দময় গতিতে পদবিক্ষেপ করতে করতে নর্তন করতে করতে বৃন্দা বিপিনে গমন করছেন। আর বাম পাশে রাধারানী বলরামের বেশ ধারণ করে শ্যামসুন্দরের বাহুতে বাহু মিলিয়ে স্কন্ধেতে স্কন্ধ মিলিয়ে দিয়ে তিনিও সমান তালে নৃত্য করতে করতে গোষ্ঠে গমন করছেন। আর এই সখীগণ যারা প্রিয় নর্ম সখী মর্মজ্ঞ সখী তারা তো জানেন আজ বলরাম নন, গোষ্ঠে আজ আমাদের স্বামিনী রাধারানী গমন করছেন। তাই এই যুগলের নৃত্যময় গমন দর্শন করে ব্রজরমাগণ যে গীতের উদ্গার করেছিলেন তার নাম হচ্ছে যুগল গীত। গোপ্য উচুহু বাম বাহু কৃত বাম কপোল ভ্রুবল গীত ভ্রূরধরার পিত বেনু বাম বাহু কৃত বাম কপোল বলগীত ভ্রূরধরার পিত বেনু কমলাঙ্গুলি ভীরাশ্রিত মার্গম ভক্তাইরায়তি যত্র মুকুন্দ কমলাঙ্গুলি ভীরাশ্রিত মার্গম ভক্তাইরায়তি যত্র মুকুন্দ ভাম বাহু কৃত ভাম কপোল বলগীত ভ্রূরধরার পিত বেনু কমলাঙ্গুলি ভীরাশ্রিত মার্গম ভক্তাইরায়তি যত্র মুকুন্দ। ब्रह्मजानवनिता सह सिद्धै विस्मित तदुपधार्य शरय्या वनिता सह सिद्धै विस्मित तदुपधार्य शरय्या काम मार्ग घन समर्पित चित्ता स्मलां जजुरपस्मृत निव्या काम मार्ग समर्पित चित्ता कलमशमुरजुरपस्मृत निव्या भाम बाहु कृत भाम कपोल बलगीत भ्रूरधरार पित बेनु भाम बाहु भाम कपोल बलगीत भ्रूरधरार पित बेनु अंत चित्रमबलाश्रिनुतेदं हरहर्ष उर्षि स्थिर विद्युता अंत चित्रमबलाश्रिनुतेदं हरहर्ष उर्षि स्थिर विद्युता नन्दशनो रायमार्त जनानां नर्मद जर्हि पूजित वेनु नन्दशनो रायमार्त जनानां नर्मद जर्हि पूजित वेनु भाम बाहु कृत भाम कपोल बलगीत भ्रूरधरार पित बेनु भाम बाहु कृत भाम कपोल बलगीत भ्रूरधरार पित बेनु वृन्देश ब्रज वृषामृगगाव वेणुवाद्यहित चेत शरारा वृन्देश ब्रज वृषामृगगाव वेणुवाद्यहित चेत शरारा दन्तदष्ट कमलाश्रिनुकीर्त दन्तदष्ट कमलाकृत कर्णा नेत्रितलिखित चित्रमभाषा दन्तदष्ट कमलाकृत कर्णा नेत्रितलिखित चित्रमभाषा भाम बाहु कृत भाम कपोल बलगीत भ्रूरधरार पित बेनु भाम बाहु कृत भाम कपोल बलगीत भ्रूरधरार पित बेनु। গোপাঙ্গনাগণ আজ এই রসিক যুগলকে দর্শন করে বলছেন, দেখো দেখো গোপীগণ, হে সখীগণ, আমাদের প্রাণকান্ত শ্যামসুন্দর আজ কি প্রকার বেণুবাদন করতে করতে গোষ্ঠে প্রবেশ করছে জানো? বাম বাহু কৃত বাম কপোল, বাম কপোল গালটা বাম বাহুতে একেবারে ন্যস্ত করে দিয়েছে। একে তো ঠাকুর তিন দিক থেকে বাঁকা,
কিন্তু আজ একটু বেশি বেঁকেছে, কেননা ওই যে আছে না, শ্রী শ্যামসুন্দরের চূড়া বামেতে হেলা কেন? বলে কিশোরীজি পাশে রয়েছে, বাম পাশে। তাই আজ বাম দিকে শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের স্কন্ধ মিলিয়ে গোচারণ করতে যাচ্ছেন। তাই শ্রী রাধার করকমলের স্পর্শটা প্রাপ্ত হওয়ার জন্য কপলটাকে একেবারে স্কন্ধে লাগিয়ে দিয়েছে। বাম বাহুকৃত বাম কপল, বলগিত ভ্রুরধরার্পিত বেনু। বলগিত ভ্রু, আজ ভ্রুধনু অভূতপূর্ব নর্তন করছে। কিরকম নর্তন করছে? ভ্রুধনু অভূতপূর্ব নর্তন করছে। শ্যামসুন্দর বাম দিকে কপল স্থাপন করে বাম গণ্ডেতে এই প্রকার মুখকমল স্থাপন করে তিনি কি করছেন? বলে নৃত্যময় ছন্দিতে গমন করছেন। আর ব্রজের যে সমস্ত গোপাঙ্গনাগণ শ্রী রাধাকে এই প্রকার বলরামের বেশে সাজিয়ে দিয়েছে, তাদের প্রতি নেত্র কটাক্ষ নিক্ষেপ করে যেন তাদেরকে নানা প্রকার ইঙ্গিত প্রদর্শন করছেন। নয়ন কটাক্ষ, আজ বিচলিত নয়নের দ্বারা কটাক্ষ নিক্ষেপ করছেন। ভ্রুধনু নর্তন করে সেই প্রমোদিত শ্যামসুন্দর যেন গোপাঙ্গনাগণকে আপ্লুত করছেন। সেই জন্য বলগিত ভ্রুর অধর অর্পিত বেনু, আর অধরে বেনু অর্পণ করে মধুর নাদ করছেন। এই শ্যামসুন্দরের মাধুর্য আস্বাদন করছেন। তেরেছে নেত্রান্ত বান তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণের প্রাণ। নেত্রান্তের নেত্র কোণ দিয়ে যেন, নয়নের কোণ দিয়ে যেন বাণ নিক্ষেপ করছেন। ব্রজরামাগণকে প্রেমেতে আপ্লুত করছেন। বলগিত ভ্রুরধরা অর্পিত বেনু, কমলাঙ্গুলিভীর আশ্রিত মার্গম। কোমল অঙ্গুলি দ্বারা বেনুর ছিদ্র সমূহকে যেন তিনি অতি প্রীতির সঙ্গে আজ সম্বাহন করছেন। কমলাঙ্গুলিভীর আশ্রিত মার্গম, এর দ্বারা গোপীগণের এই যে ভাব, গোপাঙ্গনাগণ শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করে তারা যেন বলতে চাইছেন, দেখো দেখো সখী, আমরা বৃন্দাবনে গোপী হয়ে বিধাতা আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে। আমরা যদি বৃন্দাবনের গোপী না হয়ে কোনো বাঁশের বংশে আমাদের জন্ম হতো, বংশী হয়ে জন্মগ্রহণ করতাম, তাহলে আমাদের এই প্রকার সৌভাগ্য হতো। দেখো নন্দনন্দন শ্যামসুন্দর তার সুকোমল অঙ্গুলি দ্বারা বংশীর ছিদ্রসমূহকে স্তব্ধীভূত করে সে এই প্রকার আমাদের ইঙ্গিত করছে, দেখো তোমরাও যদি আমার করকমল এই প্রকার স্থান লাভ করো, তাহলে আমিও তোমাদের এই প্রকার প্রেমেতে আপ্লুত করব। তাই শ্যামসুন্দরের এই কর সঞ্চালন গোপাঙ্গনাগণের হৃদয়ের মধ্যে এক অভূতপূর্ব লালসার জাগরণ করেছে। তারা মনে মনে বিচার করছেন, অত্যন্ত সাহসবতী মুরলী যদেশা, কৃষ্ণাধরম পিবতি য পরকীয় পেয়ঃ, কিম সৌভাগম তদ নয়তি যেন রত্নম, যত্নম বিনাপি পুরত স্বয়মেতি যস্য। অত্যন্ত সাহসবতী মুরলী যদেশা, এই মুরলীর ধৃষ্টতা দেখো, এ তো একে পুরুষ জাতি, তারপরে আমরা গোপনারী, নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোপ, আর আমরা গোপরমণী। তাই তার অধর সুধাতে আমাদের স্বাভাবিক অধিকার। আর এ তো বাঁশের বংশে জন্ম, আমরা গোপকুলে জন্ম। এ সরল বংশী বাঁশের কুলে জন্ম হয়েছে, জাতিতে পুরুষ, ভেতরে কোনো কিছু নাই, অসার। কিন্তু এ কি করছে? বলপূর্বক দামোদরাধর সুধাম অপি গোপিকা নাম, আমাদের পেয় অধর সুধাকে বলপূর্বক পান করছে, আবার আমাদের দেখিয়ে দেখিয়ে পান করছে। দেখো দেখো এর ধৃষ্টতা দেখো, অত্যন্ত সাহসবতী মুরলী যদেশা, কিম সৌভাগম তদনয়তি যেন রতনম। দেখো গোপীগণ, এই মুরলী
কি প্রকার তপস্যা করেছে, যার ফলে যে শ্যামসুন্দরের করকমলে নিরন্তর স্থান লাভ করেছে। শ্যামসুন্দর কোনো সময়ের জন্য সেই মুরলীকে তার করকমল থেকে চ্যুত করেন, এমনকি শয়নকালে সন্নিধানে তাকে উপবেশন করায়। তাই বলছেন গোপীগণ কহ সবে করিয়া বিচার, ওহো সবে করিয়া কহ সবে করিয়া বিচার, ওহে কহ সবে করিয়া বিচার। কোন তীর্থে কোন তপ, কোন সিদ্ধ মন্ত্র জপ, কোন তীর্থে কোন তপ, কোন সিদ্ধ মন্ত্র জপ, এই বেনু কৈল জন্মান্তরে, কইল জন্মান্তরে, এই বেনু কৈল জন্মান্তরে, বেনু কইল জন্মান্তরে। ভগবান বলছেন শোনো শোনো, কোন তীর্থে কোথায় কি প্রকার তপস্যা করেছিল এই বেনু, কোন বা সিদ্ধ মন্ত্র জপ করেছিল জন্মান্তরে, যার ফলে কৃষ্ণের ধর সুধা যে কৈল অমৃত মুধা, কৃষ্ণের ধর সুধা, যে কইল অমৃত মুধা, কৃষ্ণের ধর সুধা, যে কৈল অমৃত মুধা, অমৃত সুধা, যে কইল অমৃত মুধা, যার আশায় গোপী ধরে প্রাণ, আশায় গোপী ধরে প্রাণ। কি এমন তপস্যা করেছিল যার জন্য এই প্রকার কৃষ্ণের অমৃত নিন্দিত অধর সুধার পান করছেন। অধরামৃত, ধরায়া অমৃত ইতি ধরামৃতম, ধরামৃতম ন ভবতি ইতি অধরামৃতম। এই ত্রিভুবনে যে প্রকার অমৃতের আস্বাদন নাই, যে অমৃতের আস্বাদনের কাছে স্বর্গের অমৃত পর্যন্ত ফিকা পড়ে গিয়েছে, 14 ভুবনে যে অমৃতের দিব্য অনুভূতি নাই, ধরায়া অমৃতম, 14 ভুবন ধরাতে যে অমৃত নাই, সেই অমৃতকেও এই ধরাতলে উপলব্ধ যে অমৃত, সমুদ্র মন্থনে উত্থিত যে অমৃত, তাকে যে অতিশয় নিন্দা করে, সেই অমৃতের আস্বাদন লাভ করতে পারলে কৃষ্ণের অধর সুধা, যে কইল অমৃত মুধা, যার আশায় গোপীগণের গোপী ধরে প্রাণ। গোপীগণ বলছেন শোনো শোনো, এ তো বাঁশের কুলে জন্ম, এই অযোগ্য, কিন্তু আমরা যোগ্য, তাই তপস্যা বিচার কর, আমরা তপস্যাই তপস্যা করব। এ বেনু অযোগ্যয়তি তাহে স্থাবর পুরুষ জাতি, অযোগ্যয়তি তাহে স্থাবর পুরুষ জাতি,
তপ করে তবে ও অযোগ্য আমরা যোগ্য নারী আমরা যোগ্য না পাইয়া দুঃখেতে মরি অযোগ্য পিয়ে সহিতে নারী যেতে মরি অযোগ্য পিয়ে সহিতে নারী তাহা লাগে তপস্যা বিচারি তাহারি তপস্যা বিচারে তাহা লাগে তপস্যা বিচারি ওই তাহা লাগি তপস্যা বিচারে কবিগণ বলছেন না পাইয়া দুঃখেতে মরি অযোগ্য পিয়ে সহিতে নারী ও তো অযোগ্য আমরা যোগ্য নারী তা আমরা সেই তপ করব যার দ্বারা বেনু এই প্রকার সৌভাগ্য লাভ করেছে এখানে যুগল গীতের মধ্যে গোপরামাগণ বলছেন কমলাঙ্গুলি ভীর আশ্রিত মার্গম গোপ্প ইরয়তি যত্র মুকুন্দ গোপ্প ইরয়তি গোপীগণ বলছেন দেখো দেখো শ্যাম সুন্দরের আজ এই ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম এই সুন্দর দুটি ধারণ করে যে গমন করছে আর এই যে বারবার নয়ন কটাক্ষ নিক্ষেপ করছে এ আমাদের হৃদয়ের মধ্যে প্রেরণার সঞ্চার করছে গোপ্প ইরয়তি গোপান প্রেরয়তি গোপীগণের হৃদয়ে যেন প্রেরণার সঞ্চার করছেন যত্র মুকুন্দ মুকুন্দ শব্দ দিয়েছেন বলছেন শোনো গোপাঙ্গনগণ মুকুন্দ মানে মুক্তিম দদাতিতে মুকুন্দ অথবা মুকুলিত কুন্দ ফলের কুন্দ পুষ্পের দুটিকে বিকশিত কুন্দের দুটিকে যার দশন কমল লীনাদিত করে তিনি হচ্ছেন মুকুন্দ যার হাস্যময় মুখারবিন্দ দন্ত পঙ্ক্তির মাধুরিমা বিকশিত কুন্দ পুষ্পের সুষমাকে পর্যন্ত বিলজ্জিত করেছে আর অধর পল্লবে বেনু ধারণ করে যখন গমন করছেন সেই রূপ মাধুর্য যে একবার দর্শন করে রূপ গোস্বামী পাদ ব্যতিরেক মুখে বলছেন স্মেরা ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টিম বংশী ন্যস্তমধর কুশলয়ামুজ্জ্বলম চন্দ্রকেন বংশীন্যস্তমধরয়ন অধর কুশলয়ামুজ্জ্বলম চন্দ্রকেন গোবিন্দাক্ষ হরিতনুমিত কেশি তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষাষ্ঠিস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গ বন্ধু সঙ্গে থাকে যদি রঙ্গ অভিলাষ তবে মোর কথা রাখো যেও নাকো বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ কেন গেলে কি হবে বলে গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন হরি সেখানে শ্যাম সুন্দর গোবিন্দ বিগ্রহ ধারণ করে নয়নাভিরাম রূপ ধারণ করে রূপ মাধুর্যের বিস্তার করছেন আর শিখিটি কেউ করোনা বিশ্বাস অধরে বংশীটি তার অনর্থের মূলাধার অধর কমলে বেণুনাদ করছেন আর সেই বেণুর সৌন্দর্য বেণুর নাদ শ্রবণ করে কেহ নাহি ঘরে ফিরে সংসারী গৃহীর যেগ হয় সর্বনাশ সংসারী গৃহীর যেগ হয় সর্বনাশ তাই তবে মোর কথা রাখো যেও নাকো বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ গেলে কি হবে বলে সে রূপ নয়নে হেরে কেহ নাহি গৃহে ফিরে সে
সুখ নয়নে কেহ নাহি ঘরে ফিরে সংসারে গৃহের সর্বনাশ সংসারে গৃহের সর্বনাশ সংসার গৃহীর সর্বনাশ ঘটিবে বিপদ ভাই যেও না কো হে সংসারী ঘটিবে বিপদ ভাগী যেও না হে সংসারী বৃন্দাবনে কৃষি তীর্থ ঘাটের সকাশ বৃন্দাবনে কৃষি তীর্থ ঘাটের সকাশ শ্যামসুন্দরের মাধুর্য ধৈর্য নিকেতন শ্যামসুন্দরের উপমাধুর্য দর্শন করে তাদের চিত্ত আর গৃহে প্রবেশ করে না। তেনা স্মরন্তি সুতদার গৃহাত্মদেহান তেনা স্মরন্তি পুরুষার্থ চতুষ্টয়ঞ্চ তেনা স্মরন্তি সুতদার গৃহাত্মদেহান যে কৃষ্ণ পদ কমলয়োর মধুপান মধ্যা। গোপাঙ্গনাগণ প্রণয় গীতের মধ্যে বলেছিলেন, হে শ্যামসুন্দর কাস্ত্রঙ্গতে কল্পাদয়ত বেণুগীতম ষণ্মোহিতার্য চরিতম ন চলে স্ত্রীলোক্যাম त्रैलक्यशौहगमिदञ्च निरीक्षरूपं जादिगाद्रिजद्रुममृगापुलकान्नविभ्रम्। হে শ্যামসুন্দর, ত্রিভুবনের সৌভাগ্য ফলে তুমি মাধুর্য ধৈর্য নিকেতন আমাদের নয়ন পথে আবির্ভূত হয়েছ। হে মাধব, হে প্রিয়তম, ত্রিভুবনে এমন কে যোগ্য নারী রয়েছে যে তোমার রূপমাধুর্য দর্শন করে ধৈর্য লজ্জাকে ধারণ করতে পেরেছে। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে তার আগে কেবা গোপীগণে। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, সেই পতিব্রতা শিরোমণি লক্ষ্মী ভগবান বিষ্ণুর পদকমল সমর্চন পরিত্যাগ করে কমলালয়া লক্ষ্মী কমল কানন পরিহার করে তোমার চরণ কমলে অনুরাগী হয়েছে। তাই তোমার এই রূপমাধুর্য আমরা তোমার চরণ কমলে সন্ত্যজ্য সর্ব বিষয়ান স্তব পাদ মূলাম, সমস্ত প্রকার বিষয় পরিত্যাগ করে সন্ত্যজ্য সর্ব বিষয়ান স্তব পাদ মূলম তোমার পাদ পদ্মের এসে উপনীত হয়েছি। আর তুমি আমাদের চিত্তকে অনায়াসে অপহরণ করেছ। হে চিত্তহারি হরি, চিত্তম সুখেন ভবতা পরিতম গৃহেষু জন্নির্বিবশত্তকরাবপি গৃহকৃত্যে পাদৌ পদম ন চলস্তব পাদমূলাৎ যাম কথম ব্রজমথো করবাম কিম্বা। শ্যামসুন্দর গোপীগণ বলছেন, শোনো শ্যামসুন্দর, তুমি সুখপূর্বক বেণু নাদ করে আমাদের চিত্তকে অপহরণ করেছ। আর তোমার চরণ সন্নিধানে সে পাদৌ পদম ন চলে স্তব পাদমূলাৎ, তোমার পাদ পদ্মে এসে আমাদের চরণ আর গৃহে ফিরে যেতে চাইছে না। তোমার সপুম রূপমাধুর্য দর্শন করে, তোমার সেই
অলকাবলি বিমণ্ডিত বদন কমলের সুষমা আমাদেরকে এই প্রকার অভিভূত করেছে যে আমরা গৃহে প্রত্যাবর্তন করতে পারছি না, ফিরে যেতে পারছি না। পাদ পদম ন চলস্তব পাদ মূলাৎ। গোপীগণ বলছেন, সখী গৃহে না যাইব বনে প্রবেশিব অরূপ মাধুরী লাগি। সখী গৃহে না যাইব বনে প্রবেশিব অরূপ মাধুরী লাগি। আহা গৃহে না যাইব বনে প্রবেশিব অরূপ মাধুরী লাগি। সখী গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী লাগি। আর কুলশীল মান তিলাঞ্জলি দিব, কুলশীল মান তিলাঞ্জলি দিব। কুলশীল মান তিলাঞ্জলি দিব, কুলশীল মান তিলাঞ্জলি দিব। শ্যামের প্রেমের লাগি সখী, শ্যামের প্রেমের লাগি। আহা কুলশীল মান তিলাঞ্জলি দিব। স্বামের প্রেমের লাগি, স্বামের প্রেমের লাগি। অতি সুত ত্যাগী আয়াজি শুনিয়া তোমার বাঁশি। অতি সুত ত্যাগী আয়াজি শুনিয়া তোমার বাঁশি। তোমার চরণে আসিয়াছি প্রিয়, তোমার চরণে আসিয়াছি প্রিয়া। তোমার চরণে আসিয়াছি প্রিয়, হইব তোমার দাসী। আমি হইব তোমার দাসী। হইব তোমার দাসী। গোপাঙ্গনাগণ বলছেন, শোনো শোনো শ্যাম সুন্দর, তোমার চরণ কমলে এসে আমাদের চরণ আর গৃহে ফিরে যেতে চাইছে না। আর যদি গৃহে ফিরেও যাই, যাম কথম ব্রজমথ করবাম কিংবা, যদি আমরা বৃন্দাবনে ফিরে যাই গৃহে গিয়ে কি বা করব? মন ব্যতি রেখে কোনো ইন্দ্রিয় তো ক্রিয়ান্বিত হতে পারে না। মন তো তুমি হরণ করেছ, চিত্তম সুখেন ভবতা অপহৃতম, ভবতা অপহৃতম চিত্তম সুখেন অপহৃতম। আরে মন হরণ করবার জন্য কত লোককে কত প্রযত্ন করতে হয়, আর তুমি অনায়াসে আমাদের মন হরণ করেছ ফুকনি যন্ত্র দিয়ে। আর যাম কথম ব্রজমথ করবম কিংবা, যদি আমরা ব্রজে ফিরে যাই তাহলে মন বিনা আমাদের ইন্দ্রিয় কোনো কাজ করবে না, আমরা ব্রজে গিয়ে কি করব? শ্যামসুন্দর বলছেন, তোমরা যদি ফিরে না যাও তাহলে আমি যোগেশ্বর কৃষ্ণ, আমি যোগ বলে তোমাদের পৌঁছে দেব। গোপীগণ বলছেন, সেখানে গিয়ে কি করব? শ্যামসুন্দর বলছেন, তাহলে তোমরা কি চাও? গোপীগণ বলছেন, শ্যামসুন্দর আমরা কিছুই চাই না। শোনো, তুমি আমাদের হৃদয়ের মধ্যে, হৃদয় ভবনে যে অগ্নি সংযোগ করে দিয়েছো, আমাদের হৃদয় ভবনে আমাদের তুমি যে ঘরে আগুন লাগিয়ে দিয়েছো, সেই আগুনটা নিভিয়ে দাও, তাহলে আমরা চলে যাব। শ্যামসুন্দর বলছে, আমি তো এই বনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বংশী বাদন করছি, তোমাদের ঘরে কখন আগুন লাগিয়েছি? গোপাঙ্গনাগণ বলছেন, শোনো শ্যামসুন্দর, ভিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুধাম হসিতাবলোकै বক্ষশ্রিয়ঞ্চ রমণম ভবামদাস্যম বক্ষশ্রিয়ৈকরমণঞ্চ ভবামদাস্যম সিঞ্চঙ্গনস্তদধরামৃতপূরকেন हाशावलोककलगीतजरीच्छयग्निं न चेद्वयं विरहजग्नुपयुक्तदेहा धैनेन जम्पदयो पदवीं सखेते। খুব সুন্দর কথা বলছেন গোপাঙ্গনাগণ। গোপীগণ বলছেন, শোনো শ্যাম সুন্দর,
আমরা গোপী, তোমার প্রতি আমাদের অনুরাগ থাকলেও আমরা তাকে গোপী সংগোপিত করে রেখেছিলাম। আমাদের হৃদয় অতি গোপনে তোমার প্রতি অনুরাগ লুক্কায়িত ছিল। গোপ্যইতি ইতি গোপী, গোপু রক্ষণে ধাতু থেকে গোপী হয়েছে, যারা তাদের হৃদয়ের ভাবকে অতি গোপনে সযতনে সংরক্ষিত করেছিল। আর আমাদের হৃদয়ের মধ্যে তোমার প্রতি যে অনুরাগ সেটা সাহিত্য ছিল হৃচ্ছয়োদয়ম। আর সেই হৃচ্ছয়, হৃদি সেতে ইতি হৃচ্ছয়, তোমার প্রতি অনুরাগ, তোমার প্রতি কামনা, তোমার প্রতি কাম। কাম শব্দের প্রয়োগ হয়েছে। রূপ গোস্বামী পাদ বললেন, প্রেমৈব গোপ রামানাম কামৈত্যগমৎ প্রথাম। গোপীগণের প্রেমকে কোনো কোনো শাস্ত্রে কাম শব্দের দ্বারাও আখ্যায়িত করা হয়েছে। তো বললেন তোমার প্রতি আমাদের যে অনুরাগ, এই অনুরাগ তো সাহিত্য ছিল হৃদয়ের মধ্যে। আর তুমি কি করেছ? তোমার সেই স্মিত হাস্য সমন্বিত মুখকমল দর্শন করিয়ে অটতি যাদ ভবান নানে কানন ত্রুটি যুগায়তে ত্বাম পশ্যতা। অটতি যাদ ভবান নানে কানন কুটিল কুন্তলা ত্বাম পশ্যতা। কুটিল কুন্তলা শ্রীমুখং চ তে জড় উদীক্ষতা পাক্ষকৃদৃশা। কুটিল কুন্তলা শ্রীমুখং চ তে জড় উদীক্ষতা পাক্ষকৃদৃশা। তোমার সেই অলকাবলী মণ্ডিত মুখকমল দর্শন করি আমাদেরকে তুমি নয়ন কটাক্ষ নিক্ষেপ করি, আর সেই অলকাবলী বিমণ্ডিত স্মিত হাস্য সমন্বিত মুখমণ্ডল দর্শন করি আমাদের হৃচ্ছয়কে, হৃদয়ে সাহিত্য সেই অনুরাগকে তুমি জাগরণ করেছ। আগেকার দিনে ঘুঁটের আগুন জ্বালানো হতো, দুপুরবেলা উনুন জ্বাললে রাত্রে আর উনুন জ্বালতে হতো না, নতুন করে উপরে শুকনো ঘুঁটে দিয়ে অথবা খড় শুকনো কোনো ইন্ধন দিয়ে তারপরে বাঁশের ফুকনি দিয়ে ফুক দিলেই আগুন জ্বলে উঠত। তো গোপীগণ বলছেন, শোনো, তোমার প্রতি অনুরাগ ওই প্রকার আমাদের হৃদয়ের মধ্যে অতি গোপনে লুক্কায়িত ছিল। আর তোমার এই স্মিতহাস্য সমন্বিত অলকাবলী বিমণ্ডিত মুখকমল দর্শন করিয়ে তুমি কি করেছ? আমাদের এই যে হৃদয়ে অনুরাগ ছিল, ঘুঁটের মধ্যে যে অগ্নি ছিল, সেটাকে প্রদীপ্ত করেছ, জাগিয়ে তুলেছ। আর তাতেও যখন জাগে নাই তখন কি করেছ? গোপীগণ সুন্দর কথা বলছেন, দেখো তোমার তো, তুমি শুধু চৌরজার শিখামণি এমন নয়, তোমার নয়ন কমলটা চোর। সে অবাঙ্গ নিক্ষেপ করে গোপীগণের মনকে হরণ করেছে। তোমার কানের কুন্তলটা মকরাকৃতি কুন্তল, সে গোপীগণের মনরূপী মিনকে গ্রাস করেছে। কানের কুন্তলটা চোর, নয়ন কমলটা চোর, বদন কমলটা চোর। সে কি করেছে? বদন কমল বলে সরসিজোদর শ্রীমুষাদৃশা। শরৎকালীন জলাশয়ে প্রফুল্লিত সে কমলের সুষমাকে হরণ করে নিজের মধ্যে সন্নিবিষ্ট করে নিয়েছে। তোমার মুখমণ্ডলটা, বদন কমলটা চোর, অধর কমলটা চোর, নয়ন কমলটা চোর, আর তোমার কানের কুন্তল চোর। তোমার বংশী, সে সরল বাঁশের বংশে জন্ম হলেও তোমার সঙ্গে থাকতে থাকতে সেও চুরি করা শিখে গিয়েছে, বংশীটাও চোর। আর শুধু চোর, মুখমণ্ডলটা চোর নয়, তোমার বক্ষস্থলটা তস্কর, ডাকাত। অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ। মহাপ্রভা সাধন করছেন। অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ। ব্রজদেবী লক্ষ লক্ষ তাসভার মনোবক্ষ,
হরিদাসী করিবারে দক্ষ। তাই তোমার এই বিস্তীর্ণ বক্ষস্থল যেখানে শ্রীবৎস চিহ্ন রূপে লক্ষ্মী দেবী স্থান লাভ করেছে, সেই লক্ষ্মী দেবীর সৌভাগ্য দেখে আমাদের লালসা জাগ্রত হয়েছে। তোমার বক্ষস্থলের সুষমা মুখমণ্ডলের যে লালিমা মাধুরীমা দর্শন করে আমাদের হৃচ্ছয়টা জাগরিত হয়েছে, হ্যাঁ, ওই ঘুঁটের আগুনটা প্রদীপ্ত হয়েছে। আর তাও যখন পূর্ণরূপে প্রজ্বলিত হয় নাই, তখন তুমি কি করেছ? তুমি তোমার অধর কমলে বেণুনাদ করে ওই ফুগনি যন্ত্র দিয়ে ফুগ দিয়ে আমাদের ওই হৃদয় অগ্নিটাকে এমনভাবে প্রজ্বলিত করে দিয়েছ যে আমাদের হৃদয় এখন তোমার প্রতি অনুরাগেতে, তোমার প্রতি আবিষ্টতায় আমাদের হৃদয় এখন প্রজ্বলিত হচ্ছে। তুমি আমাদের হৃদয় শান্ত করে দাও, আমরা চলে যাচ্ছি। আমাদের হৃদয় ভবন এখন জ্বলছে। শ্যামসুন্দর বলছেন, যমুনার ধারে দাঁড়িয়ে আছো, 2-4 ঘটি জল খেয়ে নিলেই তো হয়, তাহলেই তো নির্বাপিত হয়ে যায় হৃচ্ছয়। গোপাঙ্গনাগণ বলছেন, এতে হবে না। সেঞ্চাঙ্গনাস্তধরামৃতপূরকেন। হে শ্যামসুন্দর, তোমার অধর সুধা পান করতে চাই। কৃষ্ণ বলছেন, অত দামি জিনিস দেয়া যাবে না। আরে তোমরা গোয়ালিনীর মেয়ে, আমি পরব্রহ্ম, তোমাদের আমার অধর সুধা দেবো, এত দামি জিনিস তোমাদের দিতে পারবো না। গোপীগণ বলছেন, যার আশায় গোপী ধরে প্রাণ, যদি তুমি আমাদের অধর সুধা না দাও তাহলে কি করবো জানো শ্যামসুন্দর? ধ্যানেন জাম্পদয় পদবীম সখেতে নচেৎ বয়ম বিরহ জগ্ন উপযুক্ত দেহা। তোমার বিরহেতে আমরা তোমার সম্মুখেই দেহ ত্যাগ করব। শ্যামসুন্দর বলছেন, মরো, আমার কি হয়েছে? আমি তো যোগেশ্বর, আমার কিছুই আসে যায় না, তোমরা মরো চাই বাঁচো। গোপীগণ বলছেন, এরকম নিষ্ঠুর বলো না শ্যামসুন্দর। তোমার দ্বারা পরিত্যক্ত হয়ে আমরা কোটি প্রাণ অনাশ পরিত্যাগ করতে পারি, কিন্তু আমরা প্রাণ পরিত্যাগ করছি না কেন জানো শ্যামসুন্দর? ধ্যানেন জাম্পদয় পদবীম সখেতে সুন্দর। তোমার রূপমাধুর্যের ধ্যান করতে করতে আমরা যদি প্রাণ পরিত্যাগ করি, তাহলে তুমি বলেছ, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তাতে যত্তন্তে কলেবরম যপ্রয়াত সমদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। অন্তকালে আমার ভাব স্মরণ করতে করতে যারা আমার প্রাণ পরিত্যাগ করে, তারা নিশ্চয় রূপে আমাকে প্রাপ্ত হয়। তাই আমরা তোমার ধ্যান করতে করতে, তোমার পদকমলের চিন্তন করতে করতে আমাদের এই দেহ পরিত্যাগ করি, আমরা জন্মান্তরে তোমাকে নিশ্চয় রূপে প্রাপ্ত হব। কিন্তু পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, পতিত পাবন ঘোষণা তোমার পাবন ঘোষণা তোমার গোপে খেলে নাহি মোর গতি, উপেক্ষিলে নাহি মোর গতি, উপেক্ষিলে নাহি মোর গতি। গোপাঙ্গনাগণ বলছে, শোনো শ্যামসুন্দর, তোমার বিরহে আমরা অনায়াসে প্রাণ পরিত্যাগ করতে পারি। আর শোনো মাধব, যদি আমরা এই প্রাণ পরিত্যাগ করি, আমরা এই দেহ পরিত্যাগ করি, তাহলে আমাদের এই দেহটি বৃন্দাবনের এই যমুনা পুলিনে বালুকণায় পরিণত হবে। তোমার বিরহে প্রাণ পরিত্যাগ করতে করতে তোমার অপ্রাপ্তি জন্য যে হৃদয়ের বেদনা, আমাদের হৃদয়ের যে সন্তাপ,
আমাদের হৃদয় যখন বালুকণায় পরিণত হবে, তখন প্রতপ্ত বালুকণা রূপে আমরা যমুনার তটে তোমার প্রতীক্ষা করব। তুমি যখন নটতিজদ ভবান নন্নিকাননম বৃন্দা বিপিনের পথ ধরে গোচারণ করতে করতে যখন যমুনার তটে সমাগমন করবে, তোমার চরণ কমলে যে শিলতৃণাঙ্কুর শীদতি তিন শিলতৃণাঙ্কুর দ্বারা ক্ষত তোমার চরণ কমলে আমরা এই প্রতপ্ত বালুকা হয়ে তাপ দান করে তোমাকে সুখী করব। আমরা তো তোমার সেবা পেয়ে যাব, মরে গিয়েও আমরা তোমার সেবা পেয়ে যাব, কিন্তু তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। তাই আমরা তোমার সম্মুখে প্রাণ পরিত্যাগ করছি না। অতি গূঢ় গোপীগণের প্রেম। এখানে গোপাঙ্গনাগণ বলছেন, শোনো, আজ আমাদের নন্দনন্দন শ্যাম সুন্দর গোপ্পা ইরয়তি যত্র মুকুন্দ। আজ মুকুন্দ মুক্তিম দদাতিথি, মুকুন্দ মুক্তিদাতা মুকুন্দ জগজ্জীবকে মুক্তিদান করবার জন্য এসেছেন। কিন্তু আমরা তো তার প্রিয় গোপিকা, তো তিনি অখিল জীবগণকে বিখন সার্থিত বিশ্বগুপ্তয়ে বিশ্ববাসীকে জগৎকে রক্ষা করবার জন্যে ব্রহ্মা দ্বারা প্রার্থিত হয়ে জগতের দুঃখ মোচন করবার জন্যে মুকুন্দ আবির্ভূত হয়েছেন। অনাদিকালের মায়া পিশাচি পরিমর্দিতানাম সংসার দুঃখ জড়িতায় তাহানাম, সংসার দুঃখে জর্জরিত জীবকুলকে মুক্তিদান করবার জন্য এসেছে। আমরা বিরহে আর্ত, আমরাও তো তার বিরহে অত্যন্ত আর্ত, ব্যথিত, ক্লিষ্ট অন্তঃকরণ সমন্বিত। তাই তিনি কি আমাদের এই প্রকার নিজ সেবা সৌভাগ্য দান করে আমাদেরকে এই বিরহ দশা থেকে মুক্তি দান করবেন? যদি সেই শ্যামসুন্দর আমাদেরকে এই প্রকার বিরহ বেদনা থেকে মুক্তি না দেন, তাহলে তিনি কিসের মুকুন্দ? অথবা মুক্তার্ণে দন্ত বিশিষ্ট কুন্দ ফুলের সুষমাকে বিলজ্জিতকারী সেই শ্যামসুন্দরের দশনছটা দর্শন করে গোপাঙ্গনাগণের হৃদয়ের মধ্যে আজ বিকশিত কুসুম, বিকশিত কুন্দ ফুলের সঙ্গে তুলনা দিয়েছেন যে শ্যামসুন্দরের দশনছটা বিকশিত কুন্দ পুষ্পের ন্যায়। তা দর্শন করে কুন্দ তো মুজ্জিত হয়ে গিয়েছে, লজ্জিত হয়ে গিয়েছে, তার সুষমা ফিকা পড়ে গিয়েছে। কিন্তু সেই দশনের ছটা দর্শন করে গোপীগণের হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে অনুরাগের পুষ্প পল্লবিত হয়ে গিয়েছে। এক পুষ্প মূর্জিত হয়ে গিয়েছে কুন্দ পুষ্প, আর এক পুষ্প বিকশিত হয়ে গিয়েছে অনুরাগের পুষ্প। এখন বলছেন, বম্য জান বনিতা সহ সিদ্ধি বিস্মিতস্তদুপধার্য সলজা। বম্য জান বনিতা সহ সিদ্ধি বিস্মিতস্তদুপধার্য সলজা। কাম মার্গ গণ সর্পিত চিত্তা কশমলম যজুরথ স্মৃতনিম্য। কাম মার্গ গণ সর্পিত চিত্তা কশমলম যজুরথ স্মৃতনিম্য। গোপীগণ বলছেন, শোনো শোনো, বম্য জান বনিতা সহ সিদ্ধই। আজ আমাদের এই শ্যামসুন্দর যখন বেণুর আলাপন করছেন, তাকে দর্শন করবার জন্যে গগন মার্গেতে, আকাশ মার্গেতে দেবতাগণ, দেবপত্নীগণ, গন্ধর্বগণ তারা তাদের তুম্বুরির বাদন স্তম্ভন করে ইন্দ্রবাদিন মৃদঙ্গ, ইন্দ্র তার মৃদঙ্গের বাদন স্তব্ধীভূত করে, মহাদেব তার ডমরুর বাদ্য বন্ধ করে নিজ নিজ পত্নীগণকে নিয়ে ব্রহ্মযানে আকাশ মার্গেতে নিজ নিজ বাহনেতে উপবেশন করে নিজ নিজ পত্নীগণকে নিয়ে এসে তারা কি করছেন? শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করছেন আর ওই বেণুর আলাপন শ্রবণ করছেন। বেণুর আলাপন শ্রবণ করছেন। কোন কোন দেবতাগণ এসেছেন বর্ণন করছেন আচার্য চরণ। সেই শ্যামসুন্দরীর মাধুর্য দর্শন করবার জন্যে আকাশ মার্গে বিবিধ দেবতাগণ এসেছেন। একদিন শ্রীদাম সখা যশোমতী মাকে বলছেন, মা দেখ দেখ মা, তোর কানাইকে নিয়ে আমরা যখন গোচারণ করতে যাই, তখন নীতি নীতি যাই মোরা বনে, যতেক রাখাল মেলি মাঝে রাখি বনমালী ধেনুবৎস চড়াই যতনে।
আমরা অতি যত্ন করে যখন ধেনুবৎস চারণ করি। আর তোমার কানাই কি করে জানো মা? মোহন মুরলী স্বরে নানা ছাঁদে গান করে, ভুবন ভুলায় সেই রবে। শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব, আসি দর্শন করে সবে। দিব্য মূর্তি ধারণ করে দেবতাগণ আসছেন। কারা কারা আসছেন? শ্রীরাম, তারা তো সরল গোপ বালক, যশোমতী মায়ের কাছে এসে বর্ণন করছেন, মা তোর কানাই যখন বেণুনাদ করে তখন স্থাবর জঙ্গম তো চরাচর তো স্থির হয়ে শ্রবণ করে। তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছ ধায় গোপ, সেই সমস্ত গোবৎসগণ তারা তৃণমুখে ধারণ করে চিত্তপুত্তলিকান্নে দণ্ডায়মান হয়ে বেণুনাদ শ্রবণ করে। এ তো বৃন্দাবনের কথা। আর আকাশ মার্গে দেবতাগণ কে কে এসেছেন? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের পাশে। আর তারপর শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে, দেখি মোরা পলাই তরাসে। আসছেন কে? বলে হংস বাহনে চড়ে, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের পাশে। এসে শ্রী শ্যামসুন্দরী স্তব করছেন ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। গোপ বালকগণ সেই চতুর্মুখ ব্রহ্মাকে দেখে সখাগণ বলছেন, দেখ লালা তোকে দেখবে কু তাই চৌমুয়া আই গেও, তোকে দেখবার জন্য চৌমুয়া এসেছে। তাই এই জন্য আপনারা যদি বৃন্দাবন যান, ছটিকরা থেকে একটু দূরে একটা জায়গা আছে, তার নাম চৌমুয়া। ওই জায়গার নাম পড়ে গেছে। ওইখানে ব্রহ্মা এসে ওই শ্যামসুন্দরের বেণুনাদ শ্রবণ করেছিলেন, শ্যামসুন্দরকে দর্শন করেছিলেন। সখাগণ বলছেন, দেখ লালা তোকে দেখবে কু তাই চৌমুয়া আয় গেও, চার মাথাওয়ালা ব্রহ্মা এসেছে। আর তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা তরাই পলাশে। ইন্দ্র এসেছে ভয়ে, গোপ বালকগণ বলে বজ্র হাতে নিয়ে আসছে, আমরা ভয়ে পলায়ন করি। আর ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুমুর নিশান, শিরে জটা ত্রিলোচন, ভস্ম অঙ্গে বিভূষণ, সদাই জপয় রাম নাম। ক্ষিপ্র বসন ধারণ করে আর এক তপস্বী এসেছে, বৃষপৃষ্ঠে আরোহণ করে, জটাযুক্ত অঙ্গে ভস্ম বিভূষণ, আর সর্বদা রাম নাম জপ করছে। সে এসে এক তান হয়ে কানাইয়ের বেণু শ্রবণ করছে। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার করে নাশ। স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোভে তিন আখি, কোলে করি রহে গিরিধরে। দুর্গা দেবী এসেছেন, ত্রিলোচন, ত্রিনয়না দুর্গা, স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোভে তিন আখি, কোলে করি রহে গিরিধরে। শ্যামসুন্দরকে ক্রোড়ে ধারণ করে বলছেন, কোলে লইয়া গিরিধরে, ননি খাওয়ায় 10 করে, কতই ননি খাওয়ায় তার করে। বলে বাছাও রে কানু, আনন্দে চরাহ ধেনু, কাননে নাহি ক ভয় তোর। দুর্গা দেবী এসে, অন্নপূর্ণা এসে কি করছেন? গোপালকে নবনীত খাওয়াচ্ছেন। আর গজমুখ একজন, মুশিকেতে আরোহণ, সিন্দুর মণ্ডিত তনুখানি। গণেশ এসেছে, গজমুখ গণেশ, সিন্দুর লিপ্ত মুখমণ্ডল নিয়ে গণপতি এসেছেন দর্শন করবার জন্যে। বড় মুখ শিখি পরে, বাম হস্তে ধনু ধরে, কিবা তার কোঁচার বলনি। বাম হাতে ধেনু নিয়ে ময়ূর পৃষ্ঠে আরোহণ করে কার্তিকেয় এসেছেন দর্শন করবার জন্যে। তো শ্রীরাম যশোমতী মাকে বর্ণন করছেন এই প্রকার। দিব্য দিব্য লোক থেকে দেবতাগণ, গন্ধর্বগণ এসে তারা কি করছেন? শ্যামসুন্দরের বেণুনাদ শ্রবণ করছেন। আর বেণুধ্বনি শ্রবণ করে কাম মার্গগণ সমর্পিত চিত্তা,
তাদের চিত্ত শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করে বেণুর সেই স্মরণ পঞ্চম তানের আলাপন শ্রবণ করে তাদের চিত্ত মাধুর্যে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আর যে সমস্ত দেবতাগণ এসেছে ব্রহ্মজান বনিতা সহ সিদ্ধই, যে সমস্ত সিদ্ধগণ গন্ধর্বগণ দেবগণ এসেছেন, তাদের যে বনিতা, তাদের যে পত্নী, তাদের পত্নীগণ সেই শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করে বেণু শ্রবণ করে পতির আগেই তাদের নিবিস্খলিত হয়ে গিয়েছে, তারা কামসারে প্রপীড়িত হয়ে গিয়েছে, পতির আগেই তাদের নিবিবন্ধন শিথিলতা প্রাপ্ত হয়েছে। নিবি খসায় পতি আগে গৃহকর্ম করায় ত্যাগে, বলে ধরি লয় কৃষ্ণ স্থানে। তো সেই পতির আগেই তাদের নিবিবন্ধন শিথিলতা প্রাপ্ত হয়েছে, তারা ধৈর্য লজ্জা আদি ধৈর্য লজ্জা আদি তাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই প্রকার শ্রী শ্যামসুন্দরের বেণুর আকর্ষণ। আর দেবতাগণ, যে সমস্ত দেবতাগণের পত্নী, তাদের পত্নীগণ তাদের পতির সন্নিধানে আছে, তথাপি তাদের নিবিবন্ধন শিথিলতা প্রাপ্ত হয়ে যাচ্ছে, তারা কৃষ্ণের প্রতি অনুরাগকে আর অবধারণ করতে পারছেন না। আর যে সমস্ত দেবতাগণ তাদের পত্নীগণের এই প্রকার বিবশ অবস্থা দর্শন করেছে, তাদের তো অসূয়া হওয়ার কথা, রাগ হওয়ার কথা, কিন্তু শ্রী শ্যামসুন্দরের বেণুর আকর্ষণ এই প্রকার, মাধুর্যের আকর্ষণ এই প্রকার যে সেই সমস্ত দেবতাগণের চিত্তের মধ্যে অসূয়া হচ্ছে না, রাগ হচ্ছে না। তারা মনে মনে এদের সৌভাগ্যের কথা চিন্তন করছেন, মনে মনে বিচার করছেন যে এই দেবপত্নীগণ এরা আমাদের ললনা হলেও এরা প্রকৃতি ভাব সম্পন্না, তাই শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ এরা সহজেই প্রাপ্ত হয়েছে। ভগবান শ্রী শ্যামসুন্দর আমাদের দেবতা দেহ দিয়ে, পুরুষ দেহ দিয়ে বঞ্চিত করে দিয়েছে। আমরা যদি পুরুষ দেহ না লাভ করি, আমরাও যদি এই প্রকার গোপকন্যা, পুলিন্দ কন্যা অথবা দেবকন্যা হতাম, তাহলে আমরাও শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার অনুরাগগ্রস্ত হয়ে সৌভাগ্যের অধিকারিণী হতাম। দেবতাগণ পর্যন্ত এই প্রকার আকাঙ্ক্ষা করছেন। তো শ্রী শ্যামসুন্দরের এই প্রকার মাধুর্য, কাম মার্গগণ সমর্পিত চিত্তা কশ্মলম যজুরপস্মৃত নিব্যহ। শ্রী শ্যামসুন্দর বেণু বাদন করছেন, আর নন্দ শুনু রাম আর্তজনানাম, আর্তজনের আরতি হরণ করছে বেণুর নাথ। নন্দ শুনু, নন্দ নন্দন, তিনি নন্দ নন্দন রূপে, নন্দ মানে জগৎকে যিনি আনন্দ দান করবার জন্য এসেছেন। জগতাম আনন্দায় তিতি নন্দ, জগৎকে যিনি আনন্দ দান করেন নন্দ। আর সে আনন্দ কন্দ ব্রজনবচন্দ নন্দ নন্দন রূপে এসে তিনি জগতের সমস্ত জীবের আরতি নাশন করছেন। গোপাঙ্গনাগণ বলছেন যে দেখো সখী, এই শ্যামসুন্দর তার উপমাধুর্য বিস্তার করে কি করছেন, বলে আমাদের সকলের আরতি নাশ করেন এই হরি, কিন্তু আমাদের হৃদয়ে আরতি দান করছে। আরতিহারি হরি সকলের আরতি তো হরণ করছে, কিন্তু এর রূপমাধুর্য দর্শন করে আমাদের হৃদয়ের মধ্যে আরতির জাগরণ হচ্ছে। কি প্রকার জাগরণ হচ্ছে, আসুন এইটির মাধ্যমে আমরা আজকে সত্রকে সমাপন করি। আপনাদের সকলের ধৈর্যচ্যুতি হচ্ছে। বলে শোনো সখীগণ, এই শ্যামসুন্দরের বাঁশি কি করছে জানো, আমাদের ধৈর্য লজ্জাকে সব ডাকাতি করে নিয়েছে। শ্যামের বাঁশিটি দুপুরে ডাকাতি, সর্বস্ব হরি নীলা। শ্যামের বাঁশিটি দুপুরে ডাকাতি, সর্বস্ব হরি নীলা। শ্যামের বাঁশিটি দুপুরে ডাকাতি, সর্বস্ব হরি নীলা। সর্বশিটি দুপুরে ডাকাতি, সর্বস্ব হরি নীলা। হিয়া দাগ দাগি পরাণ পোড়ানি, কেন বায় মন করিলা। হিয়া দাগ দাগি পরাণ পোড়ানি, কেন বায় মন করিলা। শ্যামের বাঁশিটি দুপুরে ডাকাতি, সর্বস্ব হরি নীলা। বাঁশিটি এমন
সে দুপুরবেলা ডাকাতি করছে, দেখিয়ে দেখিয়ে হরণ করছে মন। আর খাইতে শুইতে আনে নাহি চিতে, বধিরা করিল বাসি। খাইতে শুইতে আনে নাহি চিতে, বধির করিল বাসি। সবে পরে হরে করিল বাউরি। সবে পরে হরি করিল বাউরি। সবে পরে হরে করিল বাউরি। সবে পরে হরি করিল বাউরি। হয়ে নো শ্যামের দাসী, হয়ে নো শ্যামের দাসী। সব পরে হরি করিল বাউরি। আমি হইল শ্যামের দাসী। হইল শ্যামের দাসী। তরল বাঁশের বাঁশি করয়ে জঞ্জাল। তরল বাঁশের বাঁশি করে জঞ্জাল। গোপকুল রমণের ভাগ্যে হইল গোকুল রমণীর ভাগে হইল অন্তরে সরবাসী বাহিরে সরল। অন্তরে সরবাসী বাহিরে সরল। পিয়ায়ে অমৃত সুধা ও গরে গর। পিয়ায়ে অমৃত সুধা ও গরে গর। অন্তরে অসার বাসী বাহিরে সরল। প্রিয় অমৃত সুধা, শ্যামসুন্দর রাধার কমলের অমৃত পান করছে, আর সেই বেনুর নাদ আমাদের হৃদয়ে যেন গরলের বর্ষণ করছে। প্রিয় অমৃত সুধা উগরে গরল। তাই কবিগণ বলছেন, শোনো শোনো, যে ঝাড়ের তরল বাঁশি তার লাগ পাও। একবার যদি যে ঝাড় থেকে এই বাঁশি হয়েছে তার ঝাড় শুদ্ধ উপরে একেবারে সাগরে ভাসিয়ে দেব।